আসসালামু আলাইকুম, ডাক্তার নাজমুল বলছিলাম। আচ্ছা, একটা ব্যাপারে প্রায় খেয়াল করি যে ডায়াবেটিক পেশেন্ট অনেকেই দেখা যায় যে তাদের খাবারটা অনেক সময় স্কিপ করে ডায়াবেটিস কন্ট্রোল করবে। তারা দেখা যাচ্ছে সকালে খাচ্ছে না, দুপুরে একবেলা খুব বেশি করে খাচ্ছে, আবার সন্ধ্যায় খাচ্ছে না, আবার রাত্রে দেখা যায় আবার খাচ্ছে। এইভাবে দেখা যায় তাদের ডায়াবেটিসটা আসলে কন্ট্রোল থাকে না, ডায়াবেটিসটা ওঠানামা করে। দেখা যাচ্ছে যে খাওয়ার পরে সুগারটা মাপলে অনেক বেশি পাওয়া যাচ্ছে, আবার দেখা যাচ্ছে ফাস্টিং করলে পরে অনেক কম পাওয়া যাচ্ছে। তো ডায়াবেটিস রুগীর আসলে এভাবে খাওয়া উচিত না। ডায়াবেটিস রুগী অল্প অল্প করে বারবার খাবে, এবং তাদের মেন যে মিল সকাল দুপুর রাত 3টা মিল তো খাবেই। এর পাশাপাশি তাদের যেমন দুপুরে আমি তো সারাদিনে 11টা 12টা একটা নাস্তা করি, তাহলে আমার ডায়াবেটিক পেশেন্টও নাস্তা করবে। আবার মনে করেন 1টা 2টার ভিতরে আমরা লাঞ্চ করে ফেলি, সেটাও সে খাবে। আবার কোনো কোনো জায়গায় দেখা যায় কোনো বাসায় লাঞ্চের অর্থাৎ মাগরিবের আগে অথবা মাগরিবের পরে একটা নাস্তার ব্যবস্থা থাকে, সেটাও কিন্তু সে খাবে। আবার রাত্রে 8টা থেকে 9টার ভিতরে ম্যাক্সিমাম 10টার ভিতরে ডিনারটা করে নিবে। তো ডিনার করার পরে কিন্তু সকাল পর্যন্ত কিন্তু অনেক বড় একটা টাইম। আমাদের দেশে দেখা যায় 8টা 9টার ভিতরে অনেকে ব্রেকফাস্ট করে, কিন্তু এই যে বড় একটা সময়, এর ভিতরে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা শোয়ার আগে দেখা যায় আমরা ঠিকই 8টা 9টায় ডিনার করছি, কিন্তু আমরা ঘুমাতে ঘুমাতে রাত্রে 11টা 12টা 1টাও বেজে যায়। সেক্ষেত্রে ডায়াবেটিস রোগীর জন্য যেটা করণীয়, যে তারা বেডে যাওয়ার আগে অবশ্যই 2টা বিস্কিট হলেও খাবে। তাহলে দেখা যাবে তাদের এই ঘুমের ভিতরে যে হাইপো হওয়ার যে প্রবণতাটা, সেটা কমে আসবে। তাহলে মেন কথা দাঁড়ালো যে ডায়াবেটিস রোগী আসলে খাবার স্কিপ করবে না, তারা খাবে, বরং বারবার খাবে, অল্প অল্প করে সারাদিনে 6বার খাবে। তাতেই দেখা যাবে তাদের ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকবে। তো এই ব্যাপারটা সবাই খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।